নমস্কার বন্ধুরা, গরমে বানিয়ে নিন এই কুলফি মালাই খুব সহজেই আর বাড়ির সবাই মিলে আনন্দ করে উপভোগ করে কুলফি মালাই খান। তো প্রথমে এইটা বানাতে আমি নিয়েছি 4টে কালাকাঁদ, ড্রাই নারকেল, রোস্টেড চীনাবাদাম আর কিশমিশ। রোস্টেড চীনাবাদাম এবং চীনাবাদাম নিয়ে একটু কড়াইতে হালকা করে রোস্ট করে নিয়েছি, তারপর সেটা নিয়েছি। আর নিয়েছি 1 পোয়া দুধ, এলাচের গুঁড়ো, চারটে কালাকাঁদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি বড় হাতা 2 হাতা চিনি দিয়েছি। এবার আমি সমস্তগুলো দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম বাদামের কুচোগুলো। এবার সব কিছু দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি কিশমিশ কুচো করে কেটে রেখেছিলাম আর ড্রাই নারকেল। এখানে যদি ড্রাই নারকেল না থাকে তাহলে আপনি এমনি ফ্রেশ কোকোনাটও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সমস্ত কিছু দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এবার মিক্সিতে আবারও পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে পেস্ট করে নিলাম, আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখানে চিনির আন্দাজটা আপনারা নিজের প্রয়োজন মতো দেবেন। এবার আমি আরো একটুখানি এটা পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। এবার আমার ভালো মতো এটা পেস্ট হয়ে গেছে এবং ঘনও হয়ে গেছে খুব। এবার আমি একটু চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে, যে আমরা চা খাই কাপ, সেই কাপের মধ্যে আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। সমস্ত কাপে আমি অল্প অল্প করে এরকম নাড়িয়ে নাড়িয়ে ঢেলে দেবো, যাতে মিশ্রণটা নিচে জমে না যায়। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। আমরা তো বাইরে কুলফি মালাই কিনে খাই, কিন্তু এটা আমরা যদি বাড়িতে বানাই এটা খুব হেলদিও হয় আর খুব টেস্টিও হয়। আশা করি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং ভালো লাগবে এবং বাচ্চারাও খুব খুশি হবে। তো এবার আমি এগুলো পুরো নাড়িয়ে নাড়িয়ে এই সব কাপগুলোর মধ্যে ঢেলে দিলাম। এবার নিচে অনেকটা কাজু দেখছি রয়ে গেছে, এবার সেগুলো সব কাপগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এরপরে আমি সব দেওয়া হয়ে গেলে কিশমিশগুলো আমি একটা থালার মধ্যে সব সাজিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। কুলফি মালাইয়ের ইয়েও পাওয়া যায়, কাপও পাওয়া যায় কিনতে। যদি আপনারা মনে করেন ওরকম ডাইস কিনে এনে ওর মধ্যে ভরে আপনারা রাখবেন, সেটাও করতে পারেন। আমি এভাবেই রেখেছি। এবার এটা ঢাকা দিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম। 4-5 ঘন্টা পরে আমি এটা বের করে নেব। আমার এখানে একটু সময়টা বেশি লাগলো, কারণ মাঝখানে আমার পাওয়ার কাট হয়ে গেছিলো বলে সময়টা একটু বেশি লেগে গেল। আপনারা দেখে নেবেন আপনারা যখন জমাবেন ফ্রিজে। আমার তৈরি হয়ে গেছে কুলফি মালাই। এবার আমি একটা পরিষ্কার কাঁচি, মানে এটা আমি রান্নাঘরে ইউজ করি কাঁচিটা, সেটা দিয়ে আমি এই কাপটাকে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা খেতেও খুব সুন্দর হয়, টেস্ট হয় আর খুব নরমও হয়। একটা খেয়ে কখনোই মন ভরবে না। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ রইল, আপনারা বাড়িতে বানিয়ে এটা খান এবং পরিবারের সকলকে খাওয়ান এবং সবার মন জয় করে বলুন। তো আজকে এত অবধি, নমস্কার।